new Hero Honda Passion Plus. When style matters more. Hey there. Round and round, around about, down the slippery stair, I am always to be found about. When the circus men are there, the music of the roundabout, the voices in the air, the horses they found about, the boys who shout and stare, their এইভাবে ভুবনের ছবির সামনে দাঁড়িয়ে দেখো না, সারাটা দিন তুমি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছ। ছবিটা আছে কেন আমাকে বোঝাতে? এটা তোমার পাগলা। তোমরা সুস্থ আছো তো? সুস্থ থাকা সম্ভব এই একটা মাস? ওই আমি তো তোমাদের সঙ্গে কোনো এটাই তো অনন্যাচারাল মা। প্রতিদিন তুমি ব্যাংকে যাচ্ছ, তোমার ফিক্সড ডিপোজিট পর্যন্ত। ওটা আমার প্রভিডেন্ট ফান্ডের টাকা বন্ধু, তোমাদের একটা টাকাও আমি ছুঁইনি। হ্যাঁ, তোমার সারা জীবনের দিন দিন করে জমানো টাকা, আর তো জমিয়ে রাখার প্রয়োজন নেই। তাই বলে প্রতিদিন ওই টাকা তুমি উকিলের বাড়িতে তুলে দিয়ে আসছো। দ্য চিটস। তুমি কেন বুঝতে চাইছো না যে ভুবনের ব্যাপারটা একটা অ্যাক্সিডেন্ট? আমি অনেকবার বলেছি বন্ধু, ওটা একটা মার্ডার, একটা ঘৃণ্য নৃশংস খুন। আমি তা মনে করি না। আমি মনে করি। তোমার সবিতাও তা মনে করে না। তার পক্ষে বোঝা সম্ভব নয়। সে তার মা। সেই জন্যই তো তার সমস্ত যুক্তি স্তব্ধ হয়ে গেছে। এই কয়েকবার ধরে তো সরাসরি উকিল ব্যারিস্টার করি, কেউ তোমার মতটাকে মানতে পেরেছে? হ্যাঁ পেরেছে। কে? রাহিনী মশাই বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। আসলে কুকুমাস তোমার এই পাগলামিকে থামাতে চাই, তাই তাই এসব। তাই তোমার অফিস থেকে চাপ এসেছে যাতে আমি সরে দাঁড়াই, রাহিনী মশাই যাতে প্রসিড না করে। তোমাকে আমি কতবার বলেছি, অ্যাডসের ব্যবসা আমাদের দাম বাড়ে। একটা স্ক্যান্ডাল হবে, তাতে যে পাবেই হোক আমি পার্টি হয়ে যাবো। এরপর আর কোনো অ্যাড এজেন্সিতে আমার চাকরি হবে না, আমি এখানে শান্তিতে কাজ করতে পারবো। বেশ তো, তুমি তাহলে আগে থেকে কাগজে একটা ডিক্লারেশন দাও। হ্যাঁ, ওটাই তো আমার বাকি আছে। আগে থেকে কাগজে ডিক্লেয়ার করি যে সিগমা মোটরসের অ্যাডসের এগেইনস্টে যে সমস্ত লিগ্যাল চার্জেস ক্লেম হচ্ছে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ইট মিন্স আই নিউ এভরিথিং এন্ড ইট সাজেস্টস দ্যাট সামহাউ আই এম আ পার্টি টু ইট। আমি নিজে না থেকে আমার মাকে নিয়ে নিয়েছি। তাহলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এরকম একটা লিগ্যাল নোটিশ তুমি পাবলিশ করো। এর মানে তো একই না। কেন? আমি যেন একটা গ্রাউন্ড তৈরি করার চেষ্টা করছি। তাহলে ওই লাইন থেকে তুমি সরে এসো। তার মানে কি করবো তাহলে? যা ইচ্ছে করো, মুটেগিরি করো, টিউশন করো, আমার কিছু যায় আসে না, কিন্তু শুধু তোমার চাকরি বজায় থাকবে বলে আমি সরে আসবো না। সারাটা জীবন ধরে তুমি বাবাকে এইভাবেই কষ্ট দিয়েছো, এইভাবে তোমার মর্তের জন্য একই সংসারে থেকে তুমি। হ্যাঁ 7 বছর আমি তার সঙ্গে কোনো সম্পর্ক রাখিনি, তাকে ছুঁইনি পর্যন্ত। বাবা মারা যাওয়ার সময় তোমার সাথে হাত বাড়িয়েছিলে না তুমি? আমি সরে এসেছিলাম ওর কাছ থেকে। অথচ ব্যাপারটা তুচ্ছ ছিল, একটা জোক। গতু আমি ছুতমার্গি নই। যাক, আমি যা করেছি সেটা আমার ব্যাপার। মা 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 ভুবন আমার ছেলে। তাই তো অবাক হল। ভুবন ভুল করেছে, ও একটা বাচ্চা ছেলে অভিমান করেছে। তুই এখন যাও। ঠিক আছে, তাহলে অফিসে গিয়ে আমি বলবো তো। থ্যাঙ্কস। দাঁড়া, তুই তোর অফিসে গিয়ে বলিস
ছিন্ন করতে চলেছে। তাই তোর আর কোনো দায়িত্ব নেই। তুমি আমাকে শেষ করে দেবে, একেবারে শেষ করে দেবে। শুধু তুমি কেন, প্রয়োজন পড়লে আমি এই গোটা পৃথিবীটাকে শেষ করে দিতে রাজি আছি। তুমি একটা হার্টনেস, তুমি যা যা করছো তা কিন্তু ভুবনের মধ্যে তোমার ভালোবাসা থেকে নয়, এগুলো তোমার অহংকার, তোমার কোয়ার্টুনি। Honesty, principles, values, everything, each and everything is your perversion. তোমার বাবাও তাই বলবে, পারভার্সন। মাঝে মাঝে লজ্জা হয় বন্ধু, আমি শুধুমাত্র একটা মাইক্রোফোনের জন্ম দিয়েছি। I have never given birth to a voice, a distinct voice. Enough, that's enough. সুবিধা এলে এতটা বুঝলাম না, প্লিজ। বৌমা আসলে আমি তার সঙ্গে কোনো কথাই বলবো না, তাহলে হবে তো? সে তো তোমার সঙ্গেই কথা বলতে আসছে না। আমাকে তোমার হয়ে বোঝাবে? মা, তুমি কেন বুঝতে চাইছো না? এটা আমার চাকরি। আর তোমার চাকরি বাঁচাবার শেষ অস্ত্র তোমার স্ত্রী। মা, আমার আর সুবিধার মনের ব্যাপারটা তুমি তো অন্তত বুঝবে। জানিস বন্ধু, তোর দাদা কণা ও যখন চলে গেল, তারপরেও স্কুল থেকে বাড়ি ফেরবার সময় মাঝে মাঝে দোকানের শোকেসে যদি 12-14 বছরের বাচ্চা জামা দেখতাম না, মনে হতো আমার কণার থেকে বেশ মানায়। আজও হয় জানিস। সবিতাও কি বলতে পারছে না তোমাকে? পারছে না। জানি কিছু হবে না, কিন্তু গোটা অ্যাডভার্টাইজিং প্রফেশনটাই একটা স্ক্যান্ডালে জড়িয়ে পড়বে। আর মা, আমি দাঁড়িয়ে মিশোকে আসতে বলেছি। আচ্ছা, যদি সবাই মিলে একসঙ্গে বসে একটা ডিসিশন নেওয়া যায়, যদিও কেসটা হতে পারে না, আমরা অফিসে নিয়ে সবাই মিলে আলোচনা করেছি। তোমার স্ট্যান্ড পয়েন্টটা এথিক্যাল, ঠিক লিগ্যাল নয়। কেস হবে। I have legal points. লিগ্যাল পয়েন্টস? ও, এই জন্যই তুমি সারা রাত ওই আইনের বইয়ের মধ্যে মুখ ডুবিয়ে বসে থাকো? And I have made my papers. আমি সব পাঠিয়ে দিয়েছি ব্যারিস্টার সেনগুপ্ত চেম্বারে। পাঠিয়ে দিয়েছো? ওই লাইফ মেশন কিছু বললেন না? না, লাহিড়ী মশাইকে এখনো জানানো হয়নি আমি খুঁজে পেয়েছি। তবে হ্যাঁ, আজকে জেনে আসবেন ব্যারিস্টার সেনগুপ্ত চেম্বারে। তুমি নিজে ল পয়েন্টস তৈরি করে দিয়েছো? হ্যাঁ। কিন্তু তুমি জানো না মা, আইনের ব্যাপারটা তো সহজ নয়, এটা একটা সফিস্টিকেটেড স্ট্রিম। বতু, আইন হলো ম্যাজিশিয়ানের হাতে জাদু না যে অন্য তা বুঝবে না। আইন হলো আমার অধিকারের সনদ। আমার যদি অধিকার থাকে তাহলে তার রক্ষা করার দায়িত্ব আইন নেবে। অথচ 30 জন লয়ার তোমাকে রিফিউজ করেছে। 41। তাহলে তাই তো বই নিয়ে বসেছি। অনভ্যস্ত চোখে মনের তাগিদে যদি কিছু বেরিয়ে আসে। অবশ্য লাহিড়ী মশাই বই জুড়িয়েছেন। This is absurd. This is absolutely absurd. আবেগ আর লজিক এই দুটো জিনিস এক নয় মা। আর তাছাড়া এটা কোনো ভাইরাল ইস্যুই নয়। তাহলে তো তোরই সুবিধা করবে, তোকে আর কোনো অসুবিধা করতে হবে না, আর তোর প্রফেশনেও কোনো রকম প্রবলেম হবে না। মা, মা, কি রে, তুই হোস্টেল থেকে চলে এলি? আজকে তোর কলেজ নেই? আছে। কি রে, কি হয়েছে? কি ব্যাপার বল? আচ্ছা মা, তুমি জিগমা মোটরসকে ব্যারিস্টারে চিঠি পাঠিয়েছো? বুবুনের ব্যাপারটার জন্য তুমি জিগমার পাবলিসিটিকে দায়ী করেছো? তোমাকে কে বললো? তমগ্ন, ও জিগমার ইঞ্জিনিয়ার। পাঠিয়েছো তুমি? হ্যাঁ, পাঠিয়েছি। বাট ওয়াই? মা, বুবুন একটা বাচ্চা ছেলে মা, ও অভিমান করে সুইসাইড করেছে। এর সঙ্গে জিগমার সম্পর্ক কোথায়? তুমি তাকে কি বলেছো? আমি বলেছি আমি সব কথা জানি, তবে মা যদি সিদ্ধান্ত নেয়, মাকে ফেরানো সম্ভব না। কি হলো মা, তুমি কিছু না বলে চলে যাচ্ছ না? ঋতু, তমগ্নকে তুই যা বলেছিস আমি হলো সেই একই কথাই বলতাম। তমগ্ন কিন্তু তার সম্পর্ক রাখবে না। তাহলে আমি অন্তত খুশি হব বন্ধু যে আমার ঋতুটা একটা ব্ল্যাকমেলারের হাতে পড়েনি। তুমি ঋতুর কথাটা অন্তত একবার ভাবো, ওদের এতদিনের সম্পর্ক। আমার বিয়ে 18 বছর পর তোমাদের বাবা আমাদের সবার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে চলে গিয়েছিল। ঋতুর সঙ্গে তমগ্ন সম্পর্কটা নিশ্চয়ই 18 বছরের পুরনো নয়, আর ঋতু নিশ্চয়ই তমগ্ন 3 সন্তানের জননীও নয়।
সকলকে ধ্বংস করে দিল। তুমি বেঁচে থেকে চালিয়েছে, এখন এখন মরে গিয়েও চালাচ্ছে। আহ দাদা, দুঃখে বলছি, অনেক দুঃখে বলছি। আমার মনে পড়ছে ওখানকে হারিয়ে আমার কোনো কষ্ট নেই, তোর সবিতার কারোর কোনো কষ্ট নেই। এখন কি হবে? তমগ্ন কোথায় এসেছে? ও আর আসবে না। ওর সঙ্গে কোথায় করো? ও হস্টেলে এসেছিল। তা কি বললো? মার হয়ে ব্যারিস্টার সেনগুপ্ত চিঠি পাঠিয়েছে জিগমাকে। বুবুনের মৃত্যুর জন্য জিগমার পাবলিসিটিকে দায়ী করেছে। তমগ্ন পিকচার দিল কি করে? দেখ, অনিক তো আমাকে ছেড়ে তমগ্নই আলাপ করিয়ে দিয়েছিল। ও বুবুনের ব্যাপারটা আগে থেকেই জানতো। আর চিঠিটা পাওয়ার পরেই অনেক লোককে কে চিঠি দেখালো? আরে ও তো জিগমার পাবলিসিটির ম্যানেজার। ও সি, পাবলিসিটির আইডিয়াটা অনেকগুলোই ছিল। ও তাই এমডিকে ডেকে পুরো ব্যাপারটা বোঝায়, মানে আমাদের ফ্যামিলির সঙ্গে তমগ্ন সম্পর্কটা আসলে কি। এমডি তখন তমগ্নকে ডেকে পাঠায়। দাদা, তমগ্ন কিন্তু কথা দিয়েছে এই ব্যাপারটা নিয়ে ও প্রসিড করতে চায় না। আচ্ছা তমগ্ন কি বলেছে? মা চাচ্ছে বলেছে কি 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 বলতে চাইছো মা? বুবুনের ইচ্ছে ছিল ওর বাবা, মানে তুমি, একটা জিগমা স্কুটার কেনে। হ্যাঁ, ওই স্কুটারে করেই ওকে রোজ স্কুলে দেওয়ানো হয়। দেখো দাদা, জিগমা কোম্পানি টিভিতে রোজ একটা অ্যাড দেখাতে শুরু করে যে যে বাবা মারা জিগমা স্কুটারে করে রোজ তাদের ছেলে মেয়েদের স্কুলে দেওয়া নেওয়া করবে, সেই সব বাবা মায়েরাই তাদের ছেলে মেয়েদের ভীষণ ভালোবাসে, আদর করে। আর রোজ এই অ্যাডটা দেখতে দেখতে আমাদের বুবনের মনে ইচ্ছে জাগে যে তুমি ওকে একটা জিগমা স্কুটারে করে রোজ স্কুলে দেওয়া নেওয়া করবে। আর ওটাই তোমার কাছে আবদার করবে। তুমি কি করবে? ওকে রিফিউজ করে দিবে। কেন? না তোমার কাছে রেডি মানি নেই, কিন্তু বুবুনের কাছে তোমার এই যুক্তিটা অকার্য লাগলো না। তার কারণ কি জানো? ওই একটা থেকে জানতে পেরেছিল যে ইনস্টলমেন্টে ওই পেমেন্ট করা সম্ভব, আর তাই ও আবদার করেই চললো। তুমি তুমি কি করলে না দাদা? তাই বলে সমস্ত অন্যায় আপনার আমাকে আমাকে মেনে নিতে হবে। বাবা বাবা, তুমি কনজিউমারিস্ট যুগে বাস করবে, কনজিউমার গুডসে ঘর ভরাবে, আর একটা স্কুটার কিনতে তোমার যত আপত্তি না। তাই বুবুনেরও মনে হলো তোমরা কেউ ওকে ভালোবাসো না, কেউ না। ইজ দ্য দারুণ। আর যেদিন জেদ করেও ভুলে গেল না, তুমি ওকে খুব মারবে। তারপর আমাদের বুবুন স্কুলের ফিফথ ফ্লোরে ফ্রেন্ডস উইন্ডো দিয়ে কাঁদিস না, চুপ কর, কাঁদিস না। তুই বস আমি দেখছি। আসো না, খুব একটা ভালো নেই, কাজ আসবে বলছে। তুই তো দেখে এসছি। কেমন আছেন? ভালো বসুন। হ্যাঁ। বসিয়ে দাও। না আমি তো এই ব্যারিস্টার সেনগুপ্ত চেম্বার থেকে আসছি। আচ্ছা, তা কি বললেন উনি? দেখা হলো না বুঝলি? হ্যাঁ, তো একটা মেসেজ রেখে এলাম আমাকে ফোন করার জন্য। তোর মা তো শুনলেই ছুটবে। এটা আপনাকে বন্ধ করতে হবে। কোনটা? মানে পাগলামিটা। ভাবলাম হ্যাঁ, তোমরা পাচ্ছ না নাই পারো। মা আপনাকে বিশ্বাস করে। না না, আমি এই কেসের মধ্যে কোনো ভ্যালিডিটি খুঁজে পাই না। যদি আমাকে বিশ্বাস করে, রোজ ঘুরে বেরিয়েছে কোন পাড়ায় চেম্বারে। ব্যারিস্টার সেনগুপ্তের কাছে মা যেদিন যান সেদিন আপনি নিয়ে গেছিলেন, আমি জানি। হ্যাঁ, ব্যারিস্টার সেনগুপ্ত একই কথা বলেছিলেন। তখন যদি বললো আমি আপনাকে লিগাল কার্ড শুনিয়ে দেবো। তখন সেনগুপ্ত বললো যে যদি পান তখন আমি দেখবো। ব্যারিস্টার সেনগুপ্ত তো জিগমাকে শোকজ করেছে মেশো, তার মানে মা। তার মানে যদি খুঁজে পেয়েছে, অথচ ও কোনোদিন আইন নিয়ে পড়েনি জানিস, এবং আইনের তার উপর কোনো ইন্টারেস্টই ছিল না। আমাদের প্রফেসরকে নিয়ে রীতিমতো ঠাট্টাই আর কি করতো। এটা আপনাকে বন্ধ করতেই হবে। বন্ধ করতে হবে। হ্যাঁ, বন্ধ করতে হবে। কারণ জিগমার ইঞ্জিনিয়ার তমগ্ন বাসের সঙ্গে ঋতুর বিয়ে স্থির হয়ে রয়েছে। তমগ্নর বাবা এতদিনে মারা না গেলে ওদের বিয়েটা হয়তো হয়েই যেত। আর তমগ্ন চায় না মা এটা নিয়ে প্রসিড করবে। ও আর আমার ফান্ডে তো একই ব্যবসা। মার এই মুভ আমাকে হ্যারাস করবে। পাবলিসিটি লাইনে আমার আর কোনো স্কোপ থাকবে না। অথচ মা একটা ফিকটিশিয়াস পেজ থেকে লড়াইটা চালিয়ে যাচ্ছে, আমি তো জড়িয়ে পড়ছি। তুমি জড়িয়ে পড়ছো? ন্যাচারালি
মা যদি প্রসিড করে তাহলে বুবুনের প্রসঙ্গ আসবে, মানে ওভার বাউন্স। ওর বাবা যে একটা একফার্মের এক্সিকিউটিভ পজিশনে রয়েছে, এই প্রসঙ্গ উঠবে, and it will dig my own grave. এটা একটা গোয়াটুমি ইনস্যানিটি। ইনসানিটি। Yes. চুপ কর। আমার বলতে ইনসানিটি। সুবিমল যেদিন বাড়ি ছেড়ে চলে গেল, তুই তখন ক্লাস 8-এ পড়িস, আর ইউটু ক্লাস 2-তে। তোমাদের দাদা কনাদের তখন প্রচন্ড অসুখ। জ্যোতি কিন্তু গোয়াটুমি করে এই শিবতলা গাছ করে চাকরিটা নিল ও সুবিমলের বাইকে মাথা খুলল। মা বরাবরই ঘুরে রুয়ে ইয়েস সুবিমলের হসপিটালের বিল সমস্ত পেমেন্ট করে দিয়েছিল জ্যোতি। লেকটাউনে একটা জমি কিনেছিল, বেচে দিল। তারপর ক্যালকাটা হসপিটালের সমস্ত ট্রিটমেন্টের ব্যবস্থা করে ওকে বাঁচিয়ে ফিরিয়ে আনলো বাড়িতে। And after that, they lived for long 7 years. তোমার গ্র্যাজুয়েশন করে তোমাকে এমবিএ করিয়েছে। Yes, you have struggled, but বধু, তখন কিন্তু তুমি তোমার মায়ের মধ্যে কোনো ইনসানিটি দেখনি। না বেশ আসলে হ্যাঁ, বুঝতে পেরেছি। তোর পায়ের তলার মাটি সরে যাচ্ছে, কিন্তু ঋতু, তোর মায়ের সারা জীবনের লড়াইটা যে একটা ইনসানিটি, এটা তুই ভাবলি কি করে? দুবন্ধু মানুষ খুঁজছি, এই একটা যুক্তি খারাপ করছি। মাকে পাগল সাজিয়ে কিন্তু তুই তো একবার ভেবে দেখ, তোর মা এখন একটা ঝোঁকের মধ্যে চলেছে। বউন এখন ওর এই বয়সের একমাত্র সম্ভব। রিটায়ারমেন্টের পরে চল ভেতর চল। কত After all, you are her moral support. অথচ একবার বোঝার চেষ্টা করলেন না যে সবচেয়ে বেশি ক্ষতি ওরা আমার। ববুন আমার ছেলে, মাই অনলি সন। তার মৃত্যুকে সবিতা অ্যাক্সিডেন্ট বলে মানতে পারলো, আমি পারলাম, আর মা পারলো না। একবার বোঝার চেষ্টা করলো না আমার এক্সিস্টেন্স ইজ অ্যাট স্টেক। মারি পাগলামির জন্য আমি কিন্তু সারা জীবন নষ্ট করতে পারবো না। তাছাড়া ডক্টর ঘোষাল তো পরিষ্কার করে দিলেন, ইটস আ কেস অফ ইনস্যানিটি, ইট নিডস ট্রিটমেন্ট। আর ঋতুকেও তো বাঁচতে হবে। স্টিল আই স্ট্যান্ড বাই হার। জানি জানি বিশু জানি, ইটস ইনডিসেন্ট, ইয়েস ইটস ইনডিসেন্ট, তবু বলছি বাবা মারা যাওয়ার সময় মাকে ছোঁয়ার জন্য হাত বাড়িয়েছি। হয়তো হয়তো মার কাছে ক্ষমা চাইতে চেয়েছি। আর মা মা ঘর ছেড়ে বারান্দায় বেরিয়ে এসে আপনার বুকের উপর আছড়ে পড়েছে। লোকে কিন্তু ব্যাপারটা ভালোভাবে নেয়নি, তখন বলতে পারেনি, কিন্তু মনে হচ্ছিল আমাদের সেই দিনের সেই দুর্ভাগ্যের পিছনে আপনার একটা বড় ভূমিকা রয়েছে। Because then also you were by heart. বধু, তোমার মা কাঁদতে কাঁদতে আছে বলেছিল ঠিকই, কিন্তু কি বলেছিল জানো? I'm least interested. কিন্তু তোমাকে শুনতে হবে। হেমরাজি তোমার সাথে আর্গুমেন্টে জেতার জন্য আমি এই সমস্ত কথা বলছি। যদি বলেছিল তাই মশাই, আমি সুবিমলকে ক্ষমা করতে পারছি না কেন? Am I cruel? Am I a heartless creature? আমি বলেছিলাম না জ্যোতি, এটা একটা সংকোচ। তুমি তো সুবিমলকে ক্ষমা করেই দিয়েছো। তাছাড়া সুবিমলকে তুমি ভালোবেসে বিয়ে করেছিলে। যদি কাঁদছে, হঠাৎ পাশের ঘর থেকে তোমার ফুকুমসির কান্না ভেসে সুবিমল চলে গেল। জ্যোতি তখন ওরা চলে গেছে লাইন মশাই। হ্যাঁ ও আমাকে থামাবার জন্য ওরা একটা স্ক্যান্ডাল শুরু করে দিল। তাই আমার ভয় আপনি আর ওরা ইনসিকিউর ফিল করছে জ্যোতি। কাল রাত পর্যন্ত ভেবেছিলাম আমি একটা খেয়ালে চলেছি, কিন্তু যতই ওদের উপর আঘাত আসছে ততই আমি বুঝতে পারছি আই এম অন দ্য রাইট ট্র্যাক। বুনের মৃত্যুর রিয়াকশন শুরু হয়ে গিয়েছে। কিন্তু ভূমিকা ফিরে আসবে না জ্যোতি। আমার বুন ছাড়াও তো আরো অনেক বুন আছে রানী মশাই। বন্ধু আর সবিতা ছাড়াও আরো অনেক বাবা মা আছে। আর সবচেয়ে বড় কথা হলো আমার টিচার। জীবনটা ক্লাসরুম নয় জ্যোতি।
তমগ্ন যদি ওদের এত বছরের সম্পর্কটাকে অস্বীকার করতে পারে, তাহলে ঋতুর মুক্তি পাওয়াই উচিত। আর মধুর চাকরি? ছেলের রক্ত মারিয়ে চাকরি করাটা পাপ। যদি আমি মানে ওই কুকু বলছিল কি যে ওই Not to stand by me. বেশ, I need no more support from you, Dr. Moshe. যদি you are adamant. লাকি মশাই, ছোটবেলায় না বকুল একবার খুব অসুস্থ হয়েছিল জানেন, কিছুতেই ইঞ্জেকশনে এত ভয় পেত না ছেলেটা। ওর বাবাকে তো জানি, সেই হোমিওপ্যাথিতে ফেলে রাখতে চাই। আমি জোর করে ডক্টর বাসুকে ফোন করে ডেকে এনেছিলাম। সারা রাত ছেলের বুকে জড়িয়ে ধরে বসে দেখলাম। ইঞ্জেকশন ছিল, খুব ভালো হয়ে গেল। সেদিন ওর বাবা আমাকে বলেছিল জানেন, তুমি মা না ডাইনি। সেদিন আমি বিশ্বাস করেছিলাম আমার এই ডাইনি বিদ্যা আমার ছেলেকে বাঁচাবার জন্য। সেদিনও কিন্তু আমি অ্যাডাল্ট হয়েছিলাম নাকি মশাই? তাহলে আমি চলি বুঝলে যদি, কারণ কুকু তো জানে না যে আমি এখানে এসেছি, হয়তো ভাবতে পারে। আচ্ছা, শুধু আমাকে সরে আসার কথাই বলতে এসেছিলে? আরে না, আমি তো ব্যারিস্টার সেনগুপ্ত চেম্বার থেকে আসছি। তুমি তো বলেছিলে যে সমস্ত খবর নিয়ে আসতে। হ্যাঁ। তো মানে ব্যারিস্টার সেনগুপ্তকে যখন গেলাম তখন ওখানে উনি ছিলেন না। আচ্ছা। তো আমি একটা মেসেজ রেখে এসেছি, আমাকে ফোন করেন। তো আমি যখন তোমার বাড়িতে ঢুকছি তখনই একটা ফোন করেছিলেন। ও আচ্ছা, উনি কেসটা নিতে চান। আরে না 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 না, আপনি দুঃখ করবেন না ঠাকুর মশাই, আমি আবার খুঁজবো ল পয়েন্টস। আচ্ছা, আপনার বইগুলো কিন্তু রইল। হ্যাঁ, প্লিজ লিসেন টু মি, লিসেন টু মি। ব্যারিস্টার সেনগুপ্ত, হ্যাঁ, ব্যারিস্টার সেনগুপ্ত তোমার সঙ্গে এই কি করেছে? মানে তোমার কেস ইজ ভাইরাল। ইয়েস, ইউ হ্যাভ ডন। মোহন, তুমি বলছো ঠাকুর মশাই কি বলছে? আমি পেরেছি মোহন, আমি পেরেছি। ঠাকুর মশাই বলছেন আমি পেরেছি। যদি- I'm done it, মোহন, I'm done it. Calm down to yourself. Please come to yourself. Please come to yourself. আমি পেরেছি ঠাকুর মশাই, আমি পেরেছি। কি যে ভালো লাগছে না জানো তো। আমি বিশ্বাস করেছিলাম আইন হলো আমার অধিকারের সনদ। আমি যদি চেষ্টা করি আমি প্রতিকার দাবি করতে পারি। দাবি করতে পারো কিনা জানি না, আরে আমি চলবি বুঝলে। পালাচ্ছেন, ওরা স্ক্যান্ডাল করবে, কুকু ভুল বুঝবে। দেখো, কুকু ভালো মতনই জানে যে আজ তুমি না থাকলে ওর বিয়েটাই হলো। আর তাছাড়া আমার মতন একজন উদলোককে তোমার এখন কিসের প্রয়োজন বলো? যাব বাবা, আপনাকে আবার উদো কখন বললাম? হ্যাঁ বলেছো। সে তো কুকুর বাসা ঘর, বড় শালী বলে কথা মনে আছে? আপনাকে গান গাইয়ে মনে থাকবে না আবার? আসলে লাহিড়ী মশাই, আমি কুকুরকে একটা দামি মানুষ উপহার দিতে চেয়েছিলাম, যার কাছে জীবন মানে শুধুমাত্র কটা দিন, মাস বা বছর নয়। জীবন মানে একটা অর্থ, জীবন মানে সকালের মতো স্পষ্টতা। হ্যাঁ, সেই জন্য তো সমস্ত লিগ্যাল পয়েন্ট আমাকে লুকিয়ে তুমি ব্যারিস্টার সেনগুপ্ত রাখতে জমা দিয়ে দিলে, আমাকে একবার জানালেও না। এই তো তোমার বিশ্বাসের বহর। তাই বুঝি, আমি তো ভেবেছিলাম ছেলে মানুষই করছি, আর আপনার সঙ্গে তো পরে দেখা হবে, তখন আপনি ঠাট্টা করবেন আর আমি ভারী লজ্জায় পড়ে যাবো। ঠিক আছে, যা, আমি তাহলে চলি বুঝলে। আর কি, বসুন না, আমি যে লিগাল পয়েন্টস গুলো খুঁজে পেয়েছি হ্যাঁ। সেগুলো আজকে আপনাকে একটু বলি, আপনি একটু শুনুন না। বলবে? হ্যাঁ, বসুন। একটু জলের বোতলটা দাও না। হ্যাঁ, শুরু করি। হ্যাঁ,
বুবু বুবুন আমার একমাত্র না। রিটায়ার করবার পর ওকে নিয়েই মেতেছিলাম। ঠিক যেভাবে ছোটবেলায় পুতুল খেলায় মেতে থাকতাম, ওর সঙ্গে খেলতাম, ওকে পড়াতাম, নিজে পড়তাম। বেড়াতেও যেতে। হ্যাঁ, একদিন বেড়াতে বেড়াতে ভিক্টোরিয়া গিয়েছিলাম ফুচকা খেতে। জানি জানি, সেদিন তো তোমাদের ওখান থেকে আমার বাড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু তোমরা কেউ যাওনি। হ্যাঁ হ্যাঁ, তারপর ফুচকা খেয়ে ভিক্টোরিয়ার সামনের ওই ফোয়ারার জলে আলোর নাচ দেখছিলাম। হঠাৎ বুবুন আমায় বলল কি, জানো তো ঠামি, বাপি আর মামা আমাকে একদম ভালোবাসে না। আমি বললাম, "ধুর, তাই কখনো হয় না? কত বড় স্কুলে তোকে ওরা ভর্তি করে দিয়েছে, কত চিন্তা করে তোর জন্য।" ও হঠাৎ খেপে গেল, বললো, "তুমি কিচ্ছু জানো না।" তারপর তারপর তো আমরা বাড়িতে চলে এলাম। বাড়িতে এসেই ও আমার খাটে শুয়ে পড়ল। আমি ভাবলাম ঘুমিয়ে পড়েছে। নাইট ল্যাম্পটা জ্বেলে দিয়ে চলে আসছি, হঠাৎ শুনলাম বুবুন কাঁদছে। আমি ওকে গিয়ে ডাকলাম, "বুবুন, বুবুন।" চুপ করে গেল। কখনো ঘুমাচ্ছে জানেন, বালিশটা পুরো চোখের জলে ভিজে গিয়েছে। আমি ওকে নাড়া দিয়ে ডাকলাম, "বুবুন, বুবুন, কি হয়েছে সোনা, আমাকে তো বল।" উঠে আমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে ফেললো। বললো, "বাপি আমাকে একদম ভালোবাসে না।" তারপর কদিন আগে স্কুল থেকে চিঠি পাঠিয়েছি, বুবুন বড় সাইলেন্ট হয়ে গেছে। আমি ওকে অনেকবার জিজ্ঞেস করলাম, "তুই কি করে জানিস বাপি তোকে ভালোবাসে না?" তখন কি বললো? বললো, "আমি জানি।" আমি কি করে জানলি? বললো, "ওদের স্কুলের ওই সুশীল, পিঙ্কি, জয়িতা, ওদের সবার বাবারা স্কুটারে করে ওদেরকে স্কুলে পৌঁছে দেয়। তাহলে আমাকেই কেন রোজ রোজ স্কুল বাসে করে আসতে হবে?" আসলে রোজ রোজ টিভিতে ওই জিগমা মোটরসের একটা দেখতে দেখতে না ও বাটা ধরবে। ওর বাবাকেও রোজ স্কুটারে করে ওকে স্কুলে দেওয়া নেওয়া করতে হবে। শুনেছি কত ওকে রিফিউজ করলো, কিন্তু তাও বললো যে আবদার করতেই থাকবে, করতেই থাকবে। তারপর যেদিন কত ওকে ও মানলো, হ্যাঁ সেদিন ওই দোতলার থাক, যদি থাক থাক, ওসব কথা থাক। দেখো, বলছিলাম যে এই অ্যাডভার্টাইজমেন্টটা না, ফ্রিডম অফ স্পিচ অফ এক্সপ্রেশন, এটা ওদের ফান্ডামেন্টাল রাইট। দেখো না ওই আর্টিকেল 19 দেখো। হ্যাঁ, এই তো এই জায়গাটা লাল কালি দিয়ে দাগ দিয়ে রেখেছি। যে কেউ মুখের কথা, লেখা, ছাপার মতো বিষয় বা ছবি আঁকা যে কোনোভাবে নিজেকে প্রকাশ করতে পারে, একেই বলে বাক স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা। সিগমা মোটরস ছবিতে ওদের মত প্রকাশ করেছে। ইয়েস, রেস্ট্রিকশন আছে, কারণ যে কোনো মত যে কোনো ভাবে কেউ প্রকাশ করতে পারে, যদি সেটা অশ্লীল এবং অনৈতিক হয়। হ্যাঁ, এটাও প্রশ্ন হয়ে গিয়েছে। This freedom is subject to reasonable restriction in the interest of general public, and one such is the interest of public decency and morality. রাইট? Section 292. হ্যাঁ, তার মানে সিগমা মোটরসের যে অ্যাডভার্টাইজমেন্ট ওটা অশ্লীল বা অনৈতিক ছিল না? ছিল, লামিনেশন ছিল, because this act is an offense which is grossly scandalous and intended for blackmail. তার মানে তুমি বলতে চাইছো যে ওই অ্যাডভার্টাইজমেন্টটা স্ক্যারিলাস? অবশ্যই scandalous and a blackmail, দেখো, স্ক্যারিলাস মানে হচ্ছে দ্য ম্যাটার which is calculated to injure any person. রাইট। হিসেব করে মানুষের দুর্বল জায়গাগুলোর সুবিধা নেওয়া, এটা ইনজিওর করা নয়। দেখো, তার মানে ওদের অ্যাডভার্টাইজমেন্টটা একদম সব ঠিক ছিল, এবং যে ওরা এই যে অ্যাডভার্টাইজমেন্টটা করেছিল সেটা আমরা একদম লিগ্যাল এবং অশ্লীল নয়। অশ্লীল নয়, তবে ক্যালকুলেশন না করে তো কেউ প্রচার করে না। হ্যাঁ, এই ক্যালকুলেশনটা কি ছিল? ব্ল্যাকমেলিং এর কিসের ব্ল্যাকমেলিং? দেখো, তাহলে তো অ্যাডভার্টাইজমেন্ট মানেই তো ব্ল্যাকমেলিং। তুমি জিনিসটার প্রয়োজন যদি তৈরি করতে না পারো, তাহলে সেই জিনিসটা বিক্রি হবে না।
আর জিনিসটার প্রয়োজন তৈরি করতে গেলে তোমাকে তো লোক দেখাতেই হবে। তুমি কিনো না, তোমার কাছে 20টা সাবান কোম্পানি অ্যাডভার্টাইজ করছে, তুমি কি কিনছো 20টা সাবান? 30টা ডিটারজেন্ট পাবলিসিটি করছে, তুমি কিনছো? তোমার ইচ্ছে হলে কিনবে, না হলে কিনবে না। You have the right to choose. মানছি ডাক্তার মশাই, মানছি, কিন্তু এই জিগমার অ্যাডভার্টাইজমেন্টের নেচারটা কিন্তু আলাদা। কিসের আলাদা? জিগমা এই একটা নিয়ে এসেছে বুবুদের মতো ছোট ছোট বাচ্চাদের কাছে। তারা ব্যবহার করছে মানুষের সবচেয়ে সুন্দর, সবচেয়ে পবিত্র দুর্বলতাগুলো। তোমার বাবা যদি স্কুটার কেনে তাহলে তোমাকে ভালোবাসে, তা না হলে ভালোবাসে না। অর্থাৎ ছোট ছোট বাচ্চাদের ভালোবাসা পাইয়ে দেওয়ার লোক দেখে তাদের মা বাবার মনের উপর চাপ সৃষ্টি করে। আজকে এই নিঃসঙ্গতা, এই বিচ্ছিন্নতার যুগে এটাই তো ব্ল্যাকমেলিং। তারপর বুবু সুইসাইড করেছে কেন? না ওর বাবা স্কুটার না কেনা। এরপর তো ছোট ছোট বাচ্চাদের মুখের একটা কথা খসবার সঙ্গে সঙ্গে তাদের বাবা মা ছুটবে জিহার কাছে। তা না হলে যদি আরো কতগুলো বুবু তৈরি হয়। বুবু তো একটা নয় বাহিনী মশাই, হাজার হাজার লক্ষ লক্ষ বুবুকে জিগমার এই অ্যাডভার্টাইজমেন্ট হ্যামলিনের মাসিয়ালের মতো ডাকছে। আর কটা বুবুর মরলে ওদের এই খেলা বন্ধ হবে বলুন তো? কটা বন্ধুকে ওরা পারচেস করে নেবে? Super, super. You are great. Jyoti, you are great. কমপ্লিমেন্টস, থ্যাঙ্কস। আপনিও কিন্তু অনেক করেছেন ডাক্তার মশাই। না না, আমি আর সেরকম কি করেছি বলো? কত ঘোরাঘুরি, কত অপমান, কত ছোট বাবা। যাক, তুমি যে সবকিছু ঠিকঠাক করতে পেরেছো এটাতেই আমি অনেক শান্তি পেয়েছি। আরে আমি কিছু চলি, হ্যাঁ? না না, একটু বসুন না, আমি একটু কফি বানাই, একটু কফি খেয়ে যান। কফি? হ্যাঁ, অনেকদিন তোমার হাতে কফি খাই, মন্দ না। বসুন, আমি এখনই আছি। হ্যালো কুকু। হ্যাঁ, ওই আমি জ্যোতির বাড়িতে আছি। না না, ওই জ্যোতি বললো একটু আগে কফি করে খাওয়াবে, তাই একটু বসে গেলাম। না না, দেরি হবে না, তুমি টেনশন করো না। না না, টেনশন করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসবো। আরে বাবা ঠিক আছে, আমি তো এমনি এসেছিলাম। আপনি ওর বাড়ি যান নাকি? হ্যাঁ হ্যাঁ, ওর বাড়ি যান, মজা পেটা করছে আপনার। না না, ওই জ্যোতি বললো যে আগে একটু কফি করে খাওয়াবে, তাই। না না, মা কফি আনবে না, আপনি বাড়ি যান। আরে আমাকে ভুলে গেল, নিজে হাতে আজকে কফি করে খাওয়াবে। এই জানো বন্ধু, কি না আজকে খুব শান্তি পেয়েছি। মা অসুস্থ, আর এবারে আসার কি হবে? ঠিক, হ্যাঁ, অসুস্থ, এত টেনশন করে না। চলো তো একবার। মা ইনস্যানিটি, ডাক্তার আসবে। বন্ধু, অনেকদিন ধরেই মা ভুগছে। এর আগেও একবার সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু বুবু মারা যাওয়ার পর ওটা বাড়ি কাজ করেছে। যান, বাড়ি যান। না না, আমাকে বললো মা আসবে না, আপনি বাড়ি যান। রেকর্ড করেছে, মানে তুই কি বলতে চাস? হ্যাঁ, জ্যোতি চেঁচাচ্ছে কেন? চেঁচান। না না, তুই তোরা ওকে বাড়ি যান, আপনি বাড়ি যান। না, তুই ভুলে ওর ব্যাপারে আপনাকে ভাবতে হবে না, আপনি বাড়ি যান। ইনহিউম্যান, আপনি বাড়ি যান। তুই এটা করতে পারিস না। আপনি বাড়ি যান, না কিন্তু শোনা যাবে বলতে বাধ্য হবো। আমার পাগলি মায়ের সঙ্গে আপনার একটা ইমোরাল কানেকশন আছে। আমি আর কিন্তু আপনাকে একটা অশ্লীল অবৈধ অবস্থায় পড়ে ফেলেছি। তো আপনি চলে যান, চলে যান বলছি। I am proud that I am childless. আমি কুকুর কাছে কৃতজ্ঞ যে ও আমাকে কোনো সন্তান দেয়নি। মা সম্পূর্ণ পাগল, যান আপনি। Oh, I just hate